রূপের অহংকার তারাও একদিন করেছিল, যারা আজ 3.5 হাত মাটির নিচে। এত অহংকার কিসের? মরে গেলে তো আপনার নিজের আত্মীয়রাও আপনাকে ছুঁয়েছে বলে শান করে নেবে। দুনিয়া আপনার সম্পর্কে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। একদিন পুরো দুনিয়া আপনার সম্মুখীন হবে। পৃথিবীতে সবচেয়ে বড় দুটি ভুল হচ্ছে, প্রথমটি কারোর সাথে রাত জাগার অভ্যেস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্তভাবে ভালোবেসে ফেলা। কিছু কিছু সম্পর্ক নতুন করে বাঁচতে শেখায়, আর কিছু কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায়। এটাই বাস্তব। একটা কথা মনে রেখো, উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে তোমায় বারবার খোঁটা দেয়। যদি আপনি অনেক রাগী আর জেদি হন, তাহলে আমি বলবো আগে রাগ আর জেদ কমান, তারপর সম্পর্কে জড়ান। জীবনসাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা সেদিন বুঝতে পারবে, যেদিন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে, যার জন্য তুমি আমায় ছেড়েছিলে। কষ্টগুলো মানিয়ে নিতে নিতে একটা সময় দেখবেন কোনো কষ্ট আর আপনাকে ছুঁতেও পারবে না। যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে, আপন হতে থাকে শুধু দায়িত্বগুলো। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে, আর মানুষকে ব্যবহার করে। অর্থ দিয়েও কখনো ভালোবাসা কেনা যায় না, আবার সেই অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা করা যায় না। কি অদ্ভুত, তাই না? কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না, কখনো কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। একটা সময় তুমিও উপলব্ধি করতে পারবে, কিছু মানুষ তোমার হৃদয়ে আছে কিন্তু জীবনে নেই। একটা সন্তানের জন্য বাবা সেখানেও হাত পাতে যেখানে বাবা পা পর্যন্ত ফেলতে পছন্দ করতো না। কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যেস করুন, তবুও হতাশ হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেবে। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, এটা আসলে চরম মিথ্যে কথা। একদিন কোনো কিছুই ঠিক হয় না। হয়তো ক্ষত মুছে ফেলা যায়, কিন্তু দাগটা ঠিক রয়ে যায়। স্বার্থপরও মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজেদের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে। শত্রুর সাথে লড়াই করে যেতে যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করে যায় না। ভাগ্যে যা আছে তাই হবে। প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আছে, শুধু তার প্রকাশ করার পদ্ধতিটা আলাদা। নির্বোধেরা প্রকাশ করে চোখের জলে, আর বুদ্ধিমানেরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। ঘন্টার মূল্য জানতে চান, তাকে জিজ্ঞাসা করুন যে কারো জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞাসা করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি মিস করেছে। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। সব দুঃখ প্রকাশ করতে নেই, তার চেয়ে গুমড়ে কেঁদে নেওয়াটাই ভালো। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশিও হতে পারে, আবার বেদনাও হতে পারে। সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটা ভালো চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। বর্তমান বাস্তবতা হলো, বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে বলে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। জীবনে যতক্ষণ তুমি সফল হতে থাকবে, ততক্ষণ হাততালি দেওয়ার অভাব হবে না। কিন্তু যখন তুমি ব্যর্থ হবে, তখন ধরার মতো একটি হাতও পাবে না। পিছনে অনেকে আমার নামে নিন্দা করে, আবার আমার সামনে এসে তারাই প্রশংসা করে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো, আমি সবটাই জানি
শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝতে পারবেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন। তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাবেন না। একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেবিকা। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকে সে নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। খারাপ সময় পার না করলে যেমন ভালো সময় আসে না, ঠিক তেমনই জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষ পাওয়া যায় না। আবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না, তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য নেই। আইনও যদি মানুষকে তার চেহারা না দেখে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। চিনি লবণ দুটোই একই রকম দেখতে, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে। কিছু কিছু জিনিস প্রয়োজন ছাড়াই দরদাম না করেই কিনে নেওয়া উচিত, কারণ সেই সব মানুষ যারা ভিক্ষা নয়, পরিশ্রম করে খায়। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই গরিব থেকে যায়। ওকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজেরা হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে খুশি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। 50,000 টাকার জমি যদি 100 বছর পরে কয়েক কোটি টাকা হতে পারে, তাহলে আমাদের করা অল্প দানও শেষ দিনের বিচারে অনেক দামি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনোই শোধরানো যায় না, কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। স্ত্রীকে কাছে পেতে হলে দুটি কথা বলুন, সে রাজি হয়ে যাবে। নাম্বার 1, তার সমস্ত ছোট ছোট বিষয়গুলির প্রশংসা করুন। নাম্বার 2, তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে, কারণ মানুষ যদি একবার দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তাহলে আরও ভেঙে দিয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে সে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। যদি সুখী হতে চান, তবে প্রত্যাশা কমান। আপনি যদি কারোর জন্য কিছু করে থাকেন, তাহলে সেটা চিরতরে ভুলে যান। আমরা আপাতত মস্তক স্বার্থপর প্রাণী। ভিক্ষুককে 1 টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে কিনা। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবাসেও বিনিময় শুধু কষ্ট পেতে হয়। এই পৃথিবীতে ভালো মানুষকে চেনা যায় তার নীরবতা ও হাসি দেখে, আর খারাপ মানুষকে চেনা যায় তার কথা বলা ও অহংকার দেখে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।